আজকে আমি বানাচ্ছি বড় নিমকি। এর আগে আমি কুঁচো নিমকি বানিয়েছিলাম। এর জন্য 2 কাপ আমি ময়দা নেব ভরে ভরে। এবার এর মধ্যে কালো জিরে দিলাম, দেব স্বাদ মতো নুন। এবার এইটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব, একসঙ্গে মিশিয়ে নিলাম। এই দেখুন, আপনারা এইভাবে বানাবেন, অন্য রকম একদম মিষ্টি দোকানের মতো খেতে লাগবে। এবার ঠেসে ঠেসে আমার মাখা হয়ে গেল। খুব নরম করব না, খুব শক্ত করব না। এবার এইটাকে আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব চাপা দিয়ে। দেখুন, এবার আমি চাপাটা খুলে আরেকবার ভালো করে ঠেসে নেব। নিয়ে এবার এইটাকে আমি 2 কাপ ময়দা ছিল, 2 লেচি আমি বানাবো। আপনারা চাইলে 3টেও করতে পারেন। গোল করে নিয়ে এবার ময়দা দিয়ে আমি বেলবো, পাতলা করে বেলে নেব রুটির মতো। যতটা পাতলা হবে ততটা ভালো। আপনারা 2টোর জায়গায় 3টেও লেচি বানাতে পারেন, অসুবিধা নেই তাতেও। দেখুন, রুটির মতো যতটা বড় হয় ততটাই বড় করব। এইভাবে বানাবেন, একদম খুব সুন্দর মুচমুচে হবে। গোল করে লম্বা করে আগে নেব, নিয়ে তারপরে গোল করে যেমন করে বেলে রুটি তেমন বেলে নেব। এবার এর মধ্যে 1 চামচ আমি সাদা তেল দিলাম, দিয়ে একটু ময়দা দিলাম, দিয়ে একসঙ্গে মিশিয়ে গোটা রুটিটার মধ্যে আমি সমান করে দেব। আমি যেইভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে করবেন। এবার এগরোলের মতো ধার দিয়ে একদম যেন খুলে না যায়, সুন্দর করে লম্বা করে মুড়ে মুড়ে যেতে হবে। আমি যেইভাবে দেখাচ্ছি দেখুন, আপনারা লম্বা করে করে আস্তে আস্তে করবেন যেন খুলে না যায়। এবার হাত দিয়ে বাড়িয়ে নেবেন, যতটা বাড়ে বাড়িয়ে সমান করে নিতে হবে। বেড়ে যাচ্ছে দেখুন। এবার কাঁচি দিয়ে এই ভুল হয়ে গেছে, ছুরি দিয়ে এবার ছোট্ট ছোট করে কেটে নিতে হবে। দেখুন, এবার একটা লেচিকে নিয়ে আমি ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। এবার পরোটার মতো 3 কোণানি করে নিলাম, যেমন বড় নিমকি ভাজে বেলে নিলাম। যতটা পাতলা করবেন ভালো মুচমুচে হবে, খুব মোটা করবেন না কিন্তু। আমি একটা একটা করে এইভাবে আমি বেলে নেব। আর একটা আমি দেখাচ্ছি দেখুন কিভাবে আমি বেলছি। একটু করে ময়দা ছিটিয়ে দেবেন, তাহলে জড়াবে না, বেলতে সুবিধা হবে। প্রথমে গোল করে তারপরে যেমন পরোটা বেলে তেমন বেলবেন। হয়ে গেল আমার আর একটা। এইভাবে পরপর আমি সব বেলে নেব। এবার কুসুম কুসুম তেলের মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম। লো আঁচে ভাজবেন, খুব জোর দেবেন না, উল্টে পাল্টে ভেজে নেবেন ভালো করে। এই দেখুন কতটা সুন্দর লাল মুচমুচে হয়েছে। এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি পরপর সব ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, মিষ্টি দোকানের মতো। আপনাদের আর মিষ্টি দোকান থেকে কিনে খেতে হবে না। এই দেখুন, ঘরেই মনে করলে বানিয়ে নিতে পারবেন। কতটা মুচমুচে হয়েছে, কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না।